ডেলিভারি ডেটের দিনই এসআইআর এর শুনানি। গর্ভের সন্তানকে নিয়ে শুনানি কেন্দ্রে হাজির গর্ভবতী মা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 ব্লক বিডিও অফিসের সভাকক্ষে এসআইআর এর শুনানির প্রথম পর্বে এমন ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। 27 বছরের তরুণী বন্দনা মণ্ডল, বাড়ি চন্দ্রকোনার কুয়াপুরে। স্বামী পেশায় কৃষক শুভপ্রকাশ মণ্ডল। শনিবার ছিল এসআইআর এর শুনানির প্রথম পর্ব। বিডিও অফিসের সভাকক্ষের দ্বিতীয় তলে ছিল শুনানি কেন্দ্র। ভিড়ে ঠাসা শুনানি কেন্দ্রে উপস্থিত বিডিও সমেত ব্লকের 6 জন AERO, কমিশন নিযুক্ত 6 জন মাইক্রো অবজারভার, বিভিন্ন বুথের বিএলওরা। ব্লক প্রশাসন সূত্রে খবর, প্রথম পর্বে শুনানির জন্য 70 জনকে ডাকা হয়। শুনানি কেন্দ্রে যে যার প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে হাজির শুনানিতে ডাক পাওয়া ভোটাররা। শুনানি কেন্দ্রের নিচের তলায় তখন চেয়ারে বসে গর্ভবতী মহিলা। শুনানিতে বয়স্ক, বৃদ্ধ, বৃদ্ধা এক চোখে দেখতে পান না এমন ভোটার থেকে 70 চোখের অপারেশন তথা ছানি কাটিয়ে কালো চশমা পরিহিত কয়েকজন বৃদ্ধাও হাজির তথ্য যাচাইয়ে। কিন্তু গর্ভবতী মহিলা ওই তরুণীও শুনানি কেন্দ্রে। তরুণীর স্বামী ততক্ষণে স্ত্রীকে নিচে চেয়ারে বসে তার কাগজপত্র নিয়ে বিএলওর সাথে দোতলায় শুনানি কেন্দ্রে। শুনানি কেন্দ্রে গর্ভবতী মহিলা কেন? কমিশন তো এদের জন্য স্পেশাল ব্যবস্থা করেছেন। এদের শুনানি কেন্দ্রে ডাক নয়, বাড়িতে গিয়ে করতে হবে শুনানি, এমনই গাইডলাইন রয়েছে কমিশনের। খোঁজ নিয়ে জানা যায়, কুয়াপুরের শ্বশুর বাড়ি হলেও গর্ভবতী বন্দনার বাপের বাড়ি চন্দ্রকোনার জয়ন্তীপুরে। সেখানকার 149 নম্বর বুথের বিএলও শুভাশিস গোস্বামী বন্দনার বাপের বাড়িতেই তার এসআইআর এর ফর্ম জমা দিয়ে এসেছিলেন এবং 2002-এ বাবার তালিকা ধরেই ফর্ম পূরণ করেছিলেন। বিয়ের পর ঠিকানা পরিবর্তন সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ভোটার হিসাবে শুনানিতে ডাক পড়েছিল এই গর্ভবতী তরুণীর। 22শে ডিসেম্বর বাপের বাড়িতে নোটিশ দিয়ে আসেন বিএলও। ওই তরুণী ও তার স্বামী জানান, ডিসেম্বরের শেষে ডেলিভারির সম্ভাবনার কথা জানিয়েছিলেন চিকিৎসক এবং সম্ভাব্য ডেলিভারি তারিখ শুনানির দিন অর্থাৎ 27শে ডিসেম্বর বলা হয়েছিল। কিন্তু এ কথা বিএলও এবং প্রশাসনের কান অবধি না পৌঁছানোয় শুনানি কেন্দ্র অবধি আসায় তরুণীর বিডিও অবশ্য জানিয়েছে, এ কথা আমাদের জানানো হলে ওনাদের জন্য স্পেশাল ব্যবস্থা রয়েছে, বাড়িতেই শুনানির ব্যবস্থা করা যেত। গর্ভবতী মহিলার শুনানি কেন্দ্রে আসার কথা শুনে শুনানি কেন্দ্র ছেড়ে বিডিও, AERO ও মাইক্রো অবজারভার নিচে নেমে এসে বাইরে চেয়ার পেতে তড়িঘড়ি মহিলার শুনানি পর্ব মিটিয়ে বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন বিডিও। শুনানি কেন্দ্রে 15 মিনিট অপেক্ষা করে সমস্ত কাজ মিটিয়ে সুস্থ অবস্থায় স্ত্রীকে বাড়ি নিয়ে যান গর্ভবতী তরুণীর স্বামী। বিএলও জানিয়েছেন, বাড়িতে নোটিশ দিয়ে যাওয়ার সময় কোনো ডেলিভারি ভোটের কথা জানানো হয়নি। শারীরিক সুস্থতা দেখেই ভোটার তালিকায় নাম অটুট রাখতে শুনানির জন্য স্বামীর সাথে এসেছিলেন ওই গর্ভবতী মহিলা। শুনানি পর্ব শেষে বাড়ি ফেরার মুখে বন্দনা জানিয়ে যান তিনি সুস্থ আছেন। এসআইআর এর দুশ্চিন্তাও কেটেছে। এসআইআর এর ডাকে সাড়া দিয়ে ভোটারের দায়িত্ব পালন করেছেন। এবার গর্ভের সন্তানকে সুস্থভাবে পৃথিবীর আলো দেখানোর পালা বন্দনার। কোনো অসুবিধা হচ্ছে এখন? না না, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার স্বামী বলছে যে ডাক্তার আজকেই তো ডেট দিয়েছিলেন ডেলিভারি, ডেট দিয়েছি। আজকে দিয়েছিলেন, আজকে আবার আমার কাছে হিয়ারিংয়ে রেখেছি। আপনি কি আপনার বাবার নামে করেছিলেন, ফর্ম ফিল আপ করেছিলেন? কি নাম? বন্দনা মণ্ডল। মানে শুনানিতে ডেকেছে কিসের জন্য? ওই ভোটার কার্ডের কোনো কিছু সমস্যা আছে হয়তো। আচ্ছা, কতক্ষণ বসে আছেন? আমি মিনিট 15। মিনিট পর। কোথায় বাড়ি আপনাদের? কুয়াপুর। কুয়াপুরে। আপনার স্ত্রী তো প্রসূতি, প্রেগনেন্ট তো, কী অবস্থা এখন? আজ 27 তারিখ, আজ ডেট ছিল, আজ হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে, আসছি। আজকে ডেট ছিল? ডেলিভারি ডেট ছিল আজকে? ডেলিভারি। শারীরিক অবস্থা কীরকম এখন? শারীরিক অবস্থা এখন আপাতত ভালো আছে। যে স্যারকে গাইডলাইন স্যারকে দেখানো হয়, সে বলেছিল 27 তারিখ যদি কোনো কিছু বুঝতে পারেন হসপিটালে ভর্তি করবেন, নাহলে আমার কাছে আবার আসতে হবে। আর এই সময় যদি কোনো কিছু বুঝতে পারেন বা সমস্যা হয় তখন হসপিটালে নিয়ে যেতে হবে। তাহলে এই কাজটা স্যারের সঙ্গে কথা বলতে হবে। আমি কি জানিয়েছেন এখন যে আপনার স্যারকে জানানো আছে। কি নিচে এসে আসবে? আসবে বললো স্যার। উপরে নিয়ে যেতে পারেন করেছে? কী নাম স্ত্রী? স্ত্রীর নাম বন্দনা মণ্ডল। এটা কি প্রথম সন্তান না এটা দ্বিতীয় সন্তান? দ্বিতীয়। প্রথম সন্তান মেয়ে। আচ্ছা, আপনার নাম? শুভ্রপ্রকাশ মণ্ডল। শুনেছেন? হ্যাঁ, আজকের ওনার হিয়ারিং ডেট ছিল। আজকের উনি হিয়ারিংয়ে এসেছেন। উনি গর্ভবতী মা, উনি 1-2 দিনের মধ্যেই ওনার বোধহয় ডেলিভারি হবে আর কি। তাই ওনার যাতে কষ্ট না হয়, তাই জন্য আমরা ওনার কাছে এসেই হিয়ারিংটা নিলাম। না, আর মূলত কিছুর জন্য আসছে, ডাকা হয়, নোটিশ করা হয়েছিল এটা? হ্যাঁ, ওনাকে সেল ম্যাপিংয়ে আমাকে পাওয়া যায়নি বা প্রয়োজনীয় ম্যাপিংয়ে পাওয়া যায়নি ওনার, তাই জন্য নো ম্যাপিং হয়েছে। রিকোয়ার্ড ডকুমেন্ট উনি সাবমিট করেছেন, যা যা ডকুমেন্ট সাবমিট করেছেন আমরা
ইলেকশন কমিশনের যা নির্দেশিকা আছে সেই নির্দেশিকা মেনে আমরা ওটা ডিইওর কাছে ফরওয়ার্ড করব। ওনার যাতে কষ্ট না হয় তাই জন্য আমরা ওনার কাছে এসেই ওনার হিয়ারিংটা নিয়ে নিলাম। ওনার স্বামী যেটা বলছেন যে আজকে নাকি ডাক্তারবাবু বলেছেন যে সম্ভাব্য ডেলিভারির ডেট আজকে দিয়েছিলেন, হ্যাঁ হ্যাঁ, তার জন্যই আমরা উনি এখনই এসেছেন, আমরা সঙ্গে সঙ্গে ওনাকে ছেড়ে দিলাম। ওনার বসিয়ে রাখার নেই। না না, যাতে ওনার কোনো প্রবলেম না হয়।